আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ঢুকতে দাও। আসেন। আস্তে আস্তে আস্তে, আমার টাকাও লাগবে। কত টাকা? কমই তো চাইছে। দেখছেন পোলাপানের অবস্থা, মাত্র 20,000 টাকা লাগবে। আমি তো ভাবছি 10 লাখ টাকা চাইবা, আরে 20,000 টাকা করে ব্যাপার। এই না 50,000 টাকা। তোমরা শালাশালি, তোমরা খুশি থাকলে আমি খুশি। হাত বাড়াও। কয়জন? 50 জন আছো? রাখো রাখো রাখো, নাও তুমি একটা বেশি রাখো। শালাদের দিকে দিয়ে। শালিদের আগে দিয়ে নেই। নাও, এই তোমার হাতে রাখো, সবাইকে দিয়ে দাও। চলেন। আরে দাঁড়ান, আগে মিষ্টি মুখ করেন, শরবত খান, তারপর। আবার শরবত খাইতে হইব, মিষ্টি মুখ করতে হইব। হ্যাঁ। ঠিক আছে। এই কি ব্যাপার? লতর জামার ছবি দেখাচ্ছে একরকম, এখন দেখি আরেক রকম। এটা কি নকল জামাই নাকি 2 নাম্বার জামাই? এই আপনি কি 2 নাম্বার জামাই? এই শালি, বিয়ের আগে দুলাভাইয়ের সাথে এত দুষ্টামি করতে হয় নাকি? বিয়ের পর তো পুরো সবাই পড়েই রইছে। তোমার সামনে জলযন্ত্র দুলাভাই দাঁড়ায় আছে, আর তুমি ছবির উপরে পড়ে রইছো। ঘটনা হয়েছে কি, আমার যে ছবিটা তুমি দেখছো সেটা ভোটার আইডি কার্ডের ছবি। কোনোদিন শুনছো কারো ভোটার আইডি কার্ডের ছবি সুন্দর হয় বা ওইটা দেখে মানুষ চেনা যায়? তোমার ভোটার আইডি কার্ডের ছবি দেখে মানুষ চেনা যাবে? তোমার চিনতে পারবে কেউ? হ্যাঁ, তাইলে প্রমাণ তো পাইছই। এখানে জলযন্ত্র জামাই আছে, ব্যান্ড পার্টি বাজায় চলে আসছি, তারপরে তোমরা খুশি হইতেছো না? এই বাজায় একটু খুশি করে দেন না। খুশি? আপনারা যে আসছেন, আপনারা আর লোক কই? মুরব্বিরা কই? তাই তো, তাই তো। কই? বাকি লোক কই? এখানে জামাই দাঁড়ায় আছে, সাথে কাজী নিয়ে আসছি, সালাম দেন না কেন? আসসালামু আলাইকুম। আরো মানুষ লাগবে। তারা আসতেছে, তারা জ্যামে পড়ছে, যে কোনো সময় চলে আসবে। এই আমার সন্দেহ হচ্ছে, তুই কাকাকে ডাকতো। কাকা কাকা কাকা। আরে বললাম তো জ্যামে পড়ছে, যে কোনো সময় চলে আসবে। আরে কি ব্যাপার, জামাইরে এখনো দাঁড় করে রাখছে কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাকে কি হইছে? ওই যে শরবত খাইছি তো, শালা শালিরা দুষ্টামি করে মনে হয় যে মরিচের গুঁড়া মিশে দিচ্ছে, ঝালে আমার নাক মুখ লাল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো তোমাদের লোকজন কোথায় আর? আর লোক সবাই চলে আসছে তো, এই যে জ্যামে পড়ছে তো, মনে হয় 2-3 ঘন্টার মধ্যে আসতে পারবে না। ঢুকেন না কেন? আসেন আসেন আসেন। এই তুই এখানে? তোরে এখানে ঢুকতে দিছে কে? গেটের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে আসছি, এমনি এমনি ঢুকতে দেয় না আমাকে। তুই আসছিস কেন? হ্যাঁ আর গেটআপ সেটআপ থেকে বুঝো না কেন আসছি? বিয়ে করতে আসছি, কবুল বলে চলে যাবো। কাজী সাহেব, কবুল বলো মা। এই খবরদার বসবে না, দাঁড়ান। তুই গ্যাঞ্জাম করতে আসছিস না? এখন কিন্তু এখানে রক্তারক্তি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি এসব? বিয়ে বাড়িতে কি রক্তারক্তি হয় নাকি? বড় জোর রঙারঙি হইতে পারে। কাজী সাহেব, রং আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রং তো আনি নাই। তো কতটা নিয়ে আসছেন? শোনো, আমি শপথ করছি, এখন থেকে তুমি আমার মোবাইল আর কোনোদিন ওয়েটিং পাবা না। আমি নতুন যে নাম্বারটা নিচ্ছি, পৃথিবীর কেউ সেটা জানে না। তোমার সাথে আমার কথা হবে 1 to 1। আর সব থেকে খুশির খবর কি জানো? আমি তো বাবার টাকায় আর চলবো না, আমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। কারণ আমি মামা এবং চাচা দুইটাই সেট করে ফেলছি। আমি একদম লক্ষ্মী ছেলে হয়ে যাব। শুধু তোমার বুকে আমাকে ঠাই দাও। আরে না না, এইভাবে করে তো গয়নায় ঘষা খাবে না। একটা সেকেন্ড। এই জুতা দেখছো? জুতা দিয়া তোরে পিটা সোজা করব। মেয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলোস না তুই? আরে কি করো না, নতুন বয়স তো লাভাগুলো হবে না। অমঙ্গলের কি দেখছস তুই? তুই এখান থেকে বের হবি কিনা বল। আর তোমাকে দিয়েই বের হবো বোকা। আরে শাড়িটা চলে আসছে, দেখছো? তোমার বোন আমাকে বলতেছে সে নাকি গোল্লা ছুট খেলবে। আমি বললাম যে আগে বিয়েটা হোক। কিন্তু গোল্লা ছুট কেন? গোল্লা ছুট কানামাছি, বউচি, হাডুডু, দাঁড়িয়া বান্ধা, এরাটিং, বেরাটিং, ঝুমঝুম, কুতকুত সব ধরনের খেলা হবে। কিন্তু তার আগে এই মাঠের শালীদের সাথে কি খেলা যায় বলো তো শালীরা? খেলবেন দুলাভাই? লুডু? লুডো খেলা যাবে না, এক্কা দুক্কা খেলতে হবে। বাজান! তুই কি এখান থেকে বাইর হবি? এই তোরা ওরা এখান থেকে বাইর করবি নাকি আমি কিছু একটা করে ফেলবো। তার আগে তুই বল, তুই যা ছবি দেখাইছিস তার সাথে কোনো মিল নাই। উনি তো অনেক হ্যান্ডসাম। রাইট, দেখছো? শালীদের চোখে আমি রাজপুত্রের মতো অনেক হ্যান্ডসাম, কিন্তু তোমার চোখে না। শালীরা, তোমরা কি আরো 50,000 টাকা চাও? হ্যাঁ, চলো ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা তোমাদের বোনকে বুঝাও
আমি আসতেছি বিয়ে করার জন্য। চলেন আমরা খাই আসি। ব্যান্ডবাড়ি বাজাও। ভালো দুলাভাই। দোস্ত, তুই যদি এরকম সাপের মতো ফুসফুস করিস তাহলে কি চলবো? তুই নতুন জামাই, তোর একটা ব্যাপার আছে না, মান সম্মান, রাস্তায় দ্বারা এরকম করিস না দোস্ত। কি আব্বু কই? ওই জায়গায় ডাক। কাকা, আবার কি হইলো? কই লইছো? কেন বিয়ে বাড়ি চলে আইছি? কার বিয়া? তোর বিয়া? মনে হয় এটা বিয়া বাড়ি না খাতনা বাড়ি? নাকি তুমি 2 ঘন্টা আগে লইছো আমার এই জায়গায়? আমার কিন্তু মনে হয় ভালো লাগতেছে না কিন্তু আব্বা, রাগ উঠতেছে আমার প্রচুর। আমার সালো সালি কই? আমার লোক মিষ্টি রাখবো, সর্বত আমি খামো, আমার দুষ্টামি করবো, ফিতা করবো, আমি ঢুকবো না। ডাকো। এই ব্যাককুলের কি ব্যাককুল? তোর শালা শালি আমার কি হয় এটা বুঝোস না? হ্যাঁ? আমি তালুই হ্যাঁ কিভাবে তাকু ডাকি? তুই ডাক। হ্যাঁ দোস্ত, ঠিকই তো করছি। এটা লয়ে কেমনে ডাকা? তোর শালি মানে তো আমার ব্যাং, ডাকলে আমি ডাকবো। জুতো জুতো ডাক, তাতে ডাক, ডাক ডাক, ডাক। ডাক। কাকা, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু কাকা, আপনার কি এই বাড়ির লোক? জি ও আচ্ছা, এটা কি লতিফ সরকারের বাড়ি না? জি, লতিফ সরকারের স্বাস্থ্য ভাই আছে। বাহ, তাহলে তো একদম ঠিক জায়গায় আছি। আচ্ছা কাকা, ঠিক আছে ভাই, বাবা ঠিক আছে। কাকা নতুন জামাই আধা ঘন্টা যাবত এখানে দাঁড়ায় রয়েছে, একটা লোক আসলো না রিসিভ করতে। আমি বুঝলাম না এটা কি বিয়া বাড়ি নাকি মরা বাড়ি। আপনারা কারা? আমরা কারা মানে? আপনি কি দেখে বুঝছেন না আমরা কি কারা? আমরা এখানে দলীয় সঙ্গীতে এসেছি এখানে, আমরা জামাই, আমরা কত কো। কাকা কি শুরু করছেন আপনার? নতুন জামাই দেখতেছেন না আপনি? আমরা এদিকে তো আমরা অবাক হয়ে গেছি গিয়া। নতুন জামাই তো ঢুকছে একজন, তুই এখন বিয়া শাদী কি আবার? আরে বিয়ে তো অলরেডি চলতেছে, কাকা বলে কি? আপনারা কারা? অলরেডি চলতেছে। আব্বু, আমি আমি তোমার ছেলে না? হ্যাঁ আমার বিয়ে না? হ্যাঁ আমি বোনের বাসা যাবো না? অবশ্যই। আমার আম্মু ওয়েট করতেছে না? হ্যাঁ কি বলে লোক এমন উপরে কি বলে? এই লতিফ সরকারের ডাক। আরে আশ্চর্য কাকা, আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? আচ্ছা বুঝছি, আপনি দইব না, আপনার লতিফ সরকার আছে না, এরা ডাইকা নিয়ে আসেন যান। লতিফ ভাই, আরে এমনি হবে না, আপনি ভিতরে যান। লতিফ ভাই, জামাই আধা ঘন্টা ধরে খার রয়েছে। আমি তো তুই পৌলে পাশে না যেতে পারি। আব্বা আমি তোমার হ্যাঁ বাবা, শান্ত রাস্তাঘাটে মানুষ দেখতেছে না, তুই এমন করতেছিস। আইতেছে তো। আরে বিয়াই, আরে এত বিয়ে যাবে পড়ছে যে এত দেরি হইলো আসতে। আরে ইয়া করো, কোলাকুলি পরে করো। 2 গ্লাস ঠান্ডা লেবুর সব আনতে, গলা শুকায় গেছে। বেশে তোর গলা শুকায় গেছে, 2 গ্লাস ঠান্ডা লেবুর পানি। আরে জামাই তুমি এইখানে? কিন্তু ওই জামাই কি? মানে কি আব্বা? মানে হইলো আরেক জামাই তো উপরে আমার সালাম পেরে গেল। সালাম ও করবে কেন? সালাম তো করবো আমি, আমি আপনার মেয়েকে বিয়ে করবো আব্বু। আমি 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 সালাম করবো। ও ঠিক আছে, তুমি তো সালাম করবা, বুঝছি। এই জন্য এই নাকের মধ্যে টিস্যু দিয়ে রাখছিল যাতে আমি চিনতে না পারি। আরে বিয়ে সাহেব এসব বাদ দেন তো। বেড়ে লোকজন কই? বেড়ে লোকজন ডাকেন, আমাদেরকে বরণ করে নিতে চান। এই কেটের জন্য 50,000 টাকা বরাদ্দ, এমনি আমরা তো ছাড়িয়ে দেবো না। বিআই সাহেব, ওরা তো সব দল বল নিয়ে আসছিল, টাকা পয়সা মিটাইয়া উপরে গেছে। চলেন তো উপরে যাই, দেখি এটা কে। আরে মিষ্টি মুখটা তো করাবে। বিআই সাহেব দেরি করেন না, চলেন তো ওই আরে জামাইকে। বিয়ে সাহেব, এই মানিক, মিষ্টি মুখ ছাড়া ভিতরে গেলে অমঙ্গল হইব। আরে কি সত্যি ভাই মিষ্টি ছাড়া তো যাওয়া যাবে না। আমরা কইছেন মিষ্টি দিয়ে আইবো আপনারে। এই আমাকেও মিষ্টি খাওয়া। বলছেন না মানিক ভাই, খাওয়ান ভাই। বাস ভাই, এদিকে এদিকে। সুন্দর। এই তো, এই তো, টালি টালি নাই। বিআই সাহেব আছে। যান যান যান। আমি 1 নাম্বার জামাই, 3 বছর ধরে লতার সাথে প্রেম করতেছি। এমনি এমনি ছেড়ে দেবার লোক আমি না, আপনি রাস্তা মাপতে পারেন। তোর সামনে আমরা রাস্তা মাপতে কিছু কথা কি লিখে তো সরি দোস্ত, আমি করেছি। রাখ। তুই কি করবি? আমি কই যাচ্ছি। দেখেন ভাই, অতীত ভুলে যান, পাস্ট ইজ পাস্ট। আমার শ্বশুর আব্বা থেকে শুরু করে এই পারে 14 বছর সবাই আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি। এখানে আপনি বাধা দেওয়া মানে আইনগত অপরাধ। কি এই শ্বশুর আব্বা কথা বলেন না কেন?
জামাই তো 100% ঠিক কথা বলছে। হ্যাঁ আব্বাজান, আপনার এই নতুন জামাই সবসময় সঠিক কথাই বলে, কিন্তু আসল কাজে গিয়ে সে লেট করে ফেলে। ভাই তুমি ট্রেন মিস করে ফেলছো। আমার সাথে লতার সম্পর্ক 3 বছর আগে, তুমি তো তার চিন্তাই না তখন। তার মধ্যে আমি এই বাড়িতে আসছি তোমার 1 ঘন্টা আগে, গেটে আসার পরে সব আনুষ্ঠানিকতা শেষ। আমি এখানে এসে মিষ্টি মুখ করছি, শরবত খাইছি, শালা শালিদের আমি 50,000 টাকা বকশিশ দিছি, সাথে পার্সোনাল কাজেও নিয়ে আসছি। এখন শুধু কবুল বলাটা বাকি। তুমি চাইলে সাক্ষী দিতে পারো। আব্বাজান আপনি বিয়ে দিয়ে দেন, ব্যান্ড পার্টি বাজে আমি বউ নিয়ে বিদায় হই। বাইরে ভাই আপনি দুটা পায়ে ধরে আপনি দয়া করে ব্যান্ড পার্টি আমার সামনে নিয়ে আসবেন না। ব্যান্ড পার্টি চার চার শব্দ আমার বুকের মধ্যে খড়ক খড়ক করে বাজে। ভাই তুমি বুঝাও না কিল্লিকা, চট্টা পচা লাগে বুঝাও নাকি আমার রূপ দেখাম? শ্বশুর আবার কিছু রূপ তো দিতে পারতেছি না আমি। বিয়ে সাহেব কেমনে সমাধান করবেন করেন। আপনি কিন্তু আমাদের অনেক পদে পদে অপমান করছেন। আমরা অনেক দূর থেকে আইছি, তাছাড়া আমার লোকজনের ক্ষুধাও লাগছে। এই লোকে এই যে খাইতেছি আমরা, বিয়ে করতেছে, বিয়ে দাও, খাওন 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 করেন। আর খাওন খাইতে হবে না। আমার লোকজন যেভাবে খাওয়া শুরু করছে, এখন গিয়ে তো আপনি হাড্ডি গুড্ডিও পাবেন না। সময় নষ্ট না করে ছেলের নিয়ে এখান থেকে বিদায় হন। কি বলে না বল, বিবাহিত আসছি না খাই যাও না, টাকা আসলাম আমরা কি খাই আরে হাবাইতে আব্বাজান এটা কেমন কথা বললেন? আমি নতুন জামাই, আমাকে কি খাইতে দেওয়া লাগে? আমরা নিজ দায়িত্বে খাই নিছি, যদিও আমি একটু লজ্জায় কম খাইছি, কিন্তু সবচেয়ে বেশি খাইছে আমার ব্যান্ড পার্টির লোকজন। এই জন্যই তো গায়ে এত শক্তি। হায় হায়, আমার তো সব শেষ করে দিছে। হায় হায় হায়, হায় তুই সব জানো তো, সব শেষ হয়ে গেল। হায় হায়। আর লোকজন আসছে, সে খাবে না। লতা, বলতেছি কি আমরা দুজন কি বন্ধু হতে পারি না? হ্যাঁ আমরা বন্ধু হইতে পারি। ভেরি গুড। ধরেন বন্ধু বন্ধুর জন্য সিকিউর করবে, আপনি আমার জন্য, আমি আপনার জন্য। আপনি এখন বাপারা যে রোল প্লে করেন, আপনি লতাকে আমাদের তুলে দেন। আমি চৌধুরী সাহেবের ছেলে, প্লিজ। ধরবে রাখো তোমার পোতাই না কথা। আসছে চৌধুরী সাহেবের ছেলে হইতে, আমি লতাকে বিয়ে করবো। লতা, লতা।